পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। মেরি লুইস বার্ক, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। প্রথম খণ্ড, পৃষ্ঠা সংখ্যা ৩, পূর্বকথা। এই সময় নরেন্দ্র ব্রাহ্ম সমাজের সভ্য হয়েছিলেন। ব্রাহ্ম সমাজ সে সময়ে হিন্দুদের সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল। অবস্থানের দিক থেকে এই সমাজ ছিল একই সঙ্গে আধুনিক ও সনাতনপন্থী। একদিকে এই সমাজ অনেক সামাজিক সংস্কারের জন্য সোচ্চার হয়ে অসংখ্য দেবদেবীর অস্তিত্বে বিশ্বাস, মূর্তি পূজা, অবতারবাদ ও ধর্মগুরু বা শিক্ষকের প্রয়োজনীয়তা প্রভৃতি সনাতন হিন্দু ধর্মের প্রচলিত নীতিগুলির বিরুদ্ধ প্রতিবাদ জানিয়েছিল। আবার অন্যদিকে আধুনিক নিরীশ্বরবাদের বিরুদ্ধে মুখর হয়ে এক নিরাকার সগুণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতে ও তাঁর উপাসনা করতে শিক্ষা দিত। ব্রাহ্ম সমাজের মতাদর্শের মধ্যে এবং সমাজের অন্যতম নেতা কেশবচন্দ্রের মধ্যে বাংলার যুব সমাজ হিন্দু ধর্মের আধুনিকীকরণের আশার আলো দেখতে পেয়েছিল। স্বভাবসিদ্ধ তেজ ও উৎসাহ নিয়ে তিনি শিবনাথ শাস্ত্রী ও বিজয়কৃষ্ণ গোস্বামী পরিচালিত ব্রাহ্ম সমাজেরই একটি শাখার সঙ্গে নিজেকে যুক্ত করেন এবং বহু যুগ সঞ্চিত আবর্জনা স্তূপ অপসারণের প্রচেষ্টাকে আন্তরিকভাবে সমর্থন করেন। তিনি সগুণ নিরাকার ঈশ্বরের তত্ত্বে বিশ্বাসী হলেও অন্যান্য অনেক ব্রাহ্মের সঙ্গে তাঁর পার্থক্য ছিল তিনি ঈশ্বরকে প্রত্যক্ষভাবে মুখোমুখি দর্শন করতে চেয়েছিলেন। পরম সত্যের অন্তর্লোকের সঙ্গে সংযোগ স্থাপনে অক্ষম বুদ্ধিগত শিক্ষার মতো এই ধরনের ধর্ম তিনি মূল্যহীন বলে মনে করতেন। সুগঠিত দেহ, চমকপ্রদ আকর্ষণীয়তা, দৃঢ় ও স্বাধীন বুদ্ধিবৃত্তি, প্রত্যুৎপন্ন মতিত্বে সমুজ্জ্বল নরেনের বয়স তখন 18। তখন তিনি বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, লঘু অথবা গভীর যে কোনো বিষয় আলাপচারিতে মনোমুগ্ধকর। চিরকাল এক সুপরিণত নীতিবোধের দ্বারা চালিত হওয়ায় জীবনচর্যায় তিনি ছিলেন বিশুদ্ধতম পথের অনুগামী। স্বতঃস্ফূর্ত অন্তর্নিহিত বিশুদ্ধতা যা সর্বদা মালিন্যহীন। বস্তুত নরেন যেখানেই যেতেন তিনি সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন। সকলেই তাঁকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। জাগতিক ক্ষমতা ও যশের উচ্চ শিখরে অধিষ্ঠিত হওয়া তার পক্ষে খুবই সহজ ছিল, অথচ ঈশ্বরকে আন্তরিকভাবে উপলব্ধি করার জন্য তার হৃদয় এত ব্যাকুল হয়ে উঠেছিল যে এজন্য পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করার প্রয়োজন মনে করলে হাসি মুখেই তা করতে পারতেন। কিন্তু কিভাবে ঈশ্বরকে জানা যায়? তাকে জানা কি আদৌ সম্ভব? দেবেন্দ্রনাথ ঠাকুর, যাকে তৎকালের শ্রেষ্ঠ শিক্ষাগুরু বলে গণ্য করা হতো, তাকে নরেন একবার প্রশ্ন করেন, মশাই, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? উত্তরের পরিবর্তে দেবেন্দ্রনাথ তাকে আশীর্বাদ করে বলেন, বৎস, তোমার চোখ দুটি যোগীর মতো। উৎস: দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ, হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপল, 1965, পৃষ্ঠা 30। কলকাতার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও পণ্ডিতদের কাছে এবং যেসব ধর্মপ্রচারক ঈশ্বর, মোক্ষ ও আধ্যাত্মিকতার শিক্ষা দিতেন তাদের সকলের কাছে নরেন বারবার এই একই প্রশ্ন করতেন। তরুণ জিজ্ঞাসুর নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তারা প্রত্যুত্তরে সত্য কথাই বলতেন। সে উত্তর সবসময় হতো নেতিবাচক। ঈশ্বর অন্বেষণের এই অক্লান্ত প্রয়াসের মধ্যেই
নরেন 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে শ্রীরামকৃষ্ণকে তার এক অনুগত শিষ্য সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে প্রথম দর্শন করেন। এই যুবকের চোখের অপার্থিব দৃষ্টিতে এবং তার সঙ্গীতে গভীরভাবে অভিভূত হয়ে শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ তাঁর প্রতি আকৃষ্ট হলেন এবং তাকে দক্ষিণেশ্বরে যাবার আমন্ত্রণ জানালেন। 2. শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী বাদ দিয়ে বিবেকানন্দের জীবন কথা সম্পূর্ণ হয় না, কারণ এই দুটি জীবন একত্রে যেন একটি অখণ্ড সত্তা। তবে এই ক্ষুদ্র বিবরণীতে সে সম্পর্কে খুব সামান্য কথাই বলা যাবে। বর্তমানে লক্ষ লক্ষ লোকের দৃষ্টিতে ঈশ্বরাবতার বিশ্বের অতীত অধ্যাত্মচিন্তা ও অভিজ্ঞতার সমন্বয় মূর্তি শ্রীরামকৃষ্ণের জন্ম 1836 খ্রিস্টাব্দে। গঙ্গা তীরস্থ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শান্ত পরিবেশে অবিরত ঈশ্বর চিন্তায় মগ্ন শ্রীরামকৃষ্ণ কখনো সমাধিস্থ হয়ে যেতেন পরম ব্রহ্ম সত্তায়, কখনো বা তার মন একটু নিম্নস্তরে নেমে আরাধ্য দেবদেবীর অনন্ত রূপের সঙ্গে সংলগ্ন হতো। আবার কখনো কখনো তিনি এই বহু বিচিত্র পৃথিবীর প্রত্যেক বস্তুতে ঐশী শক্তিকে উপলব্ধি করতেন, যা কেবলমাত্র অবতার পুরুষের মধ্যেই দেখা যায়। সেই শক্তি ছিল শ্রীরামকৃষ্ণের। তিনি স্পর্শ বা কটাক্ষ মাত্রে তার নিকট সমাগত ব্যক্তিকে ঈশ্বর দর্শন লাভে সমর্থ করতে পারতেন এবং তাঁর ইচ্ছামাত্রেই সেই ব্যক্তির জীবনের ওপর থেকে কর্মের বোঝা দূরীভূত হতো। এই ক্ষমা শক্তি এবং খ্রিস্টীয় পরিভাষায় যাকে বলা হয় স্যালভেশন, মুক্তিদান, এর শক্তি ছিল শ্রীরামকৃষ্ণ প্রকৃতির বড় উপাদান। যারা তাঁর কাছে ঈশ্বর দর্শনের ব্যাকুলতা নিয়ে উপস্থিত হতো, তার প্রচণ্ড ও মুক্তিপ্রদ করুণা তাদের প্রতি উৎসারিত হতো এবং তার পবিত্র হৃদয়ের শিশু সারল্য পণ্ডিত, মূর্খ, কৃষক নির্বিশেষে সকলকেই ব্যগ্রভাবে ঈশ্বর দর্শন করাতে পারত। যারা সেই শক্তিলাভের যোগ্যতা অর্জন করেনি, ঈশ্বরের আকস্মিক করুণা প্রবাহে যাদের ক্ষুদ্র ও ত্রুটিপূর্ণ আধার বিপর্যস্ত হবার সম্ভাবনা থাকত, তাদের দিতেন আত্মপ্রস্তুতির শক্তি ও যথাসময়ে অভীষ্ট আধ্যাত্মিক ফললাভের নিশ্চয়তা। প্রগাঢ় বুদ্ধিবৃত্তি ও অসীম করুণার সমন্বয় মূর্তি প্রকৃতপক্ষে যিনি হৃদয়ে ও মনে বিশ্বতমুখ, সেই রামকৃষ্ণের শিক্ষা, সর্বব্যাপকতা এবং এই জীবনেই প্রত্যক্ষভাবে ঈশ্বর লাভ করার যোগ্যতা সঞ্চার, এই উভয় দিক থেকেই ছিল অভিনব। শ্রীরামকৃষ্ণের প্রথম জীবন কেটেছিল তীব্র কৃচ্ছ সাধন ও বিভিন্ন আধ্যাত্মিক সাধনায়। এমন কোনো ধর্মীয় পথ নেই যা তিনি অনুসরণের সত্তর লক্ষ্যে পৌঁছননি। কোনো পথকেই তিনি অসার বলে মনে করেননি। এইভাবে তিনি পৃথিবীতে সম্পূর্ণ এক নতুন সত্যের মূর্ত নিদর্শন হয়ে উঠেছেন। সে সত্য হল, যদি সনিষ্ঠ সাধনা করা যায় তাহলে যে কোনো ধর্মই পৌঁছে দিতে পারে ঈশ্বর সান্নিধ্যে। শ্রীরামকৃষ্ণ ছিলেন নির্ভুল পথনির্দেশক, কারণ তিনি প্রতিটি আধ্যাত্মিক পথের সঠিক নিশানা ও পদস্খলনের স্থানগুলি ঘনিষ্ঠভাবে জানতেন। যে সকল ব্যক্তি তাঁর কাছে উপস্থিত হতেন, তাদের মন ও হৃদয় এক নিমেষে তিনি বুঝতে পারতেন এবং তাদের পক্ষে যোগ্যতম পথটিতে চালিত করে গড়ে তুলতে পারতেন। 1879 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধ থেকে আগস্ট 1886, শ্রীরামকৃষ্ণ জীবনের এই শেষ কয়েক বছর কেটেছে একদল ঘনিষ্ঠ ভক্তকে নিবিড় শিক্ষাদানের মধ্যে, যারা পরে অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে
গুরুর যোগ্য বাণীবহক রূপে জগতের কাছে তাঁর শক্তি প্রচারে আত্মনিয়োগ করবেন। 1881 খ্রিস্টাব্দের শেষের দিকে কোনো সময়ে নরেন্দ্র কিছু বন্ধুবান্ধব নিয়ে প্রথম দক্ষিণেশ্বরে যান এবং পরে আবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। সে এক অতি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, যা তরুণ সত্য সন্ধানীকে নির্বাক করে দিয়েছিল। কারণ শ্রীরামকৃষ্ণ সেই মুহূর্তেই নরেনের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে ভাব বিহ্বল হয়ে অত্যন্ত বিনীতভাবে বাক্যালাপ করেন। তাকে একান্তে নিয়ে গিয়ে স্বাগত জানালেন। ওরে, এতদিন পরে এলি, কি নিষ্ঠুর তুই! আমাকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিস। সংসারী লোকের হালকা কথায় যে আমার কান ঝালাপালা হয়ে গেল। এতদিন ধরে অপেক্ষা করে আছি একজনের জন্যে, যার কাছে মনের কথা খুলে বলে প্রাণটা হালকা করব। পরে এই ঘটনার বর্ণনা প্রসঙ্গে নরেন বলেন, তারপর তিনি অনুযোগ করে কাঁদতে শুরু করলেন। পর মুহূর্তেই তিনি আমার সামনে করজোড়ে দাঁড়িয়ে আমাকে দেবতাজ্ঞানে বললেন, আমি জানি প্রভু, তুমি সেই নররূপী ঋষি নারায়ণ। মানুষের দুঃখ ঘোচাবার জন্যে আবার মর্তধামে অবতীর্ণ হয়েছ। উৎস: স্বামী শারদানন্দ, শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার। অনুবাদক স্বামী জগদানন্দ, দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা 721। নির্বাক নরেন শ্রীরামকৃষ্ণকে বদ্ধ উন্মাদ বলে মনে করলেন। নরেনের কাছে আবার দক্ষিণেশ্বরে আসার প্রতিশ্রুতি আদায় করে তিনি ভক্তদের মাঝখানে ফিরে গেলেন। তখন আর তার মধ্যে উন্মাদের কোনো লক্ষণ নেই। কথা আচরণ সব স্বাভাবিক। বস্তুত নরেনের মধ্যে তিনি এক অনাবিল শান্তি ও আধ্যাত্মিক আনন্দের ভাবটি তখনই সঞ্চারিত করে দিয়েছেন। সেই দিনই নরেন তাকে প্রশ্ন করেন, মশাই, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? সঙ্গে সঙ্গে উত্তর পেয়েছেন, যেমন আমি তোকে দেখছি ঠিক তেমনইভাবেই তাকে দেখি, তবে আরও গভীরতর অর্থে। ঈশ্বরকে উপলব্ধি করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, যেমন আমি বলি। উৎস: জীবনী, পৃষ্ঠা 47। কথাগুলি নরেনের মনকে গভীরভাবে স্পর্শ করল। তিনি বুঝতে পারলেন কথাগুলি উচ্চারিত হয়েছে গূঢ় অভিজ্ঞতা থেকে। এ কথা কোনো পাগলের নয়, এক সাধারণ শিক্ষকেরও নয়। এর মধ্যে কোনো গভীর সত্য অনুরণিত, যা সন্দেহ করার কোনো অবকাশ নেই। এই পবিত্র মানুষটির জীবন ও শিক্ষা নিবিড়ভাবে সংযুক্ত এবং সত্যই ইনি ভক্তি করার মতো সাধু পুরুষ। এর সঙ্গে তাঁর পূর্বের আচরণ, সে অদ্ভুত সাগ্রহ আহ্বানের সামঞ্জস্য করা যায় কেমন করে? কিছুটা হতবুদ্ধি ও বিভ্রান্তির মধ্যে তিনি কলকাতায় ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে নরেন মনের মধ্যে যে প্রশান্তির অনুভূতি লাভ করেছিল, সেটা মন থেকে মুছে ফেলতে পারলেন না। তা সত্ত্বেও নানা কাজে ব্যস্ততার জন্য 1 মাস দক্ষিণেশ্বরে যাওয়া ঘটে উঠল না। দ্বিতীয় সাক্ষাৎকারকালে আবার নতুন বিস্ময়কর অভিজ্ঞতা। শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হতে তিনি সস্নেহে আলিঙ্গন করে পাশে বসতে বললেন। তারপর নরেনকে কাছে টেনে নিয়ে ভাবোন্মত্ত অবস্থায় তার শরীরে নিজের দক্ষিণ পদটি স্থাপন করলেন। স্পর্শ মাত্রেই নরেন খোলা চোখে দেখতে পেলেন ঘরের দেওয়াল, মন্দিরের বাগান, সারা জগৎ, এমনকি নিজেও এক অসীম শূন্যতায় মিলিয়ে যাচ্ছেন। নরেনের ভয় হলো মৃত্যু তাকে গ্রাস করছে। তিনি প্রাণপণে চিৎকার করে উঠলেন, এ তুমি কি করলে? আমার যে বাপ মা আছে। ঠাকুর
হাসতে হাসতে তার বুক স্পর্শ করলেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, আচ্ছা, এখন এইখানেই থাক, যথাসময়ে সব হবে। উৎস জীবনী, পৃষ্ঠা 48। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।